আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। প্রিয় বীর, প্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাহেবের দাফন সম্পন্ন হয়েছে। একটা প্রশ্ন থেকেই গেছে, কিভাবে তিনটা হেলিকপ্টার বহরের মাঝখান থেকে রাইসি সাহেবের হেলিকপ্টারটাই বিধ্বস্ত হলো। সামনের পেছনের যে হেলিকপ্টার ছিল সেখানে থাকা একজন ব্যক্তির বক্তব্য এটা প্রমাণ করেছে যে সামথিং রং। আর এরপরে আমরা দেখেছি প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে আপনার ইরানের সামরিক বাহিনী তারা একটা তদন্ত কমিটি গঠন করেছিল। তো তদন্ত কমিটির যে রিপোর্টটা সামহাও আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোথাও তো ঝোল আছে। আমার কাছেই মনে হচ্ছে তিনটা হেলিকপ্টার যাচ্ছে, একটা মাঝখানে, সামনে দুইটা। কোনো রকম ডিস্টারবেন্স থাকলে সামনেরটা সিগন্যাল দিবে, পেছন থেকে কোনো ডিস্টারবেন্স থাকলে এটা দিবে, মাঝখানটা তো নিরাপদে যাবে। হঠাৎ করে মাঝখানের হেলিকপ্টারে থাকা অবস্থায় রাইসির হেলিকপ্টারে যিনি পাইলট ছিলেন তিনি বললেন যে সামনে মেঘ আছে, একটু উপরে ওঠো তোমরা। রহস্যজনক প্রশ্ন না? এবার আসেন, কিছু তো আসলে ঝোল আছে আমার কাছে নিজেরও এখন মনে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে আপনার গত 20 মে ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু করে, আর গতকালকে তারা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনটির মতে হেলিকপ্টারটির ধ্বংসাশেষে বুলেট অথবা গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। মানে আমরা যেটা ভাবছিলাম যে নিচ থেকে বা সামহাও কেউ হয়তো এটাকে ভূমি থেকে গুলি বা ক্ষেপণাস্ত্র ছড়ে বা বোমা ছড়ে এটাকে ধ্বংস করেছে, ভূপাতিত করেছে, বিষয়টা তা ঘটেনি। তদন্তকারীরা নিশ্চিত করছে মাটিতে আঘাত করার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরেছিল। রাইসির হেলিকপ্টারটি নির্ধারিত ফ্লাইট পথ ছাড়া অন্য কোনো দিকেও যায়নি। এমনকি বিধ্বস্ত হওয়ার প্রায় 1.5 মিনিট আগেও হেলিকপ্টারের পাইলট বহরের অন্য দুটি হেলিকপ্টারের পাইলটের সাথে যোগাযোগ করেছিলেন। ফ্লাইট ক্রু এবং পাইলটদের কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে তদন্তে বলা হয়েছে। তদন্ত এখনও শেষ হয়নি, তদন্ত শেষে আরও নাকি তথ্য সামনে আসবে, বাট আমার কাছে এটা ক্লিয়ার না। কারণ আমি রাইসি সাহেবের নিয়ে, ইরানের নিয়ে এত বেশি নিউজ করছি, আপনারাও জানেন ইরানের এই রিপোর্টটা সামহাও ভাইব্রেটেড। এটা বলে ভাই তাহলে কি ইরানের ভিতরে কোনো ঘটনা ঘটছে? ঘটতেও পারে ভাই, টাকার কাছে সবই বেচা যায়, ক্ষমতার জন্য অনেক কিছুই ঘটে। আয়তুল্লাহ খামেনির ছেলেকে এখানে প্রশ্নবোধক করলো, বিষয়টা ওইখানে না, অন্য কোথাও কিছু তো একটা লুকাচ্ছে ইরান। সর্বশেষ যেই হেলিকপ্টারের লোকটা বক্তব্যটা দিল যে ভাই আমরা আগে পিছনে ছিলাম, আমাদেরকে বললো উঠে যাও, এটাই মানতে পারি না। এটা আমার কাছে এই পয়েন্টটা ভাই মিলেই নাই সিরিয়াসলি। যদি সামনে থাকতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, রাইসি সাহেবের হেলিকপ্টার সামনে ছিল, পেছনের দুইটা হেলিকপ্টার যেন ঝামেলায় না পড়ে, এই কারণে তাদেরকে এই কথাটা বলছে। এখন সেনাবাহিনীর এই তদন্ত কমিটি বা তদন্ত রিপোর্ট আসলে কতটুকু স্বচ্ছ আপনার কাছে মনে হচ্ছে? আমার এখানে অনেকেই যথেষ্ট বিচক্ষণ মানুষ আছেন, একটু অ্যানালাইসিস করে বললেন তো যে এই রিপোর্টটা আসলে কতটুকু ক্লিয়ার ফিল হচ্ছে আমাদের কাছে। দুর্ঘটনাটা মন থেকে মাইনে নিতে পারতেছি না সিরিয়াসলি, আরও এই ব্যক্তির বক্তব্যের পর আর তো মানতে পারতেছি না। ইনশাল্লাহ 70 একদিন বের হয়ে আসবে।